সংহতি সম্প্রীতির ডাকে মঙ্গলবার বিকেলে ৫টা নাগাদ ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত বামফ্রন্টের পক্ষ থেকে এক মহা মিছিলের ডাক দেওয়া হয়। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন বর্ষীয়মান বাম নেতা বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ছাড়াও বামপন্থীদের একাধিক নেতৃবৃন্দ। ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। জঙ্গিবাদী হামলা, সেই জঙ্গিদের বিরুদ্ধে এই মিছিল থেকে আওয়াজ উঠবে। কাশ্মীরে পাক মদত ইনকিলাব জিন্দাবাদ, যুক্ত বামপন্থী আন্দোলন জিন্দাবাদ, পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ উন্মাদনা ও বিভাজন। কাশ্মীরের জঙ্গি হানায় মানুষকে নিহত হতে হচ্ছে কেন? মোদী সরকার জবাব দাও। সন্ত্রাসবাদ ও আধিপত্যবাদের উৎস পরাস্ত করতে সমস্ত মানুষ প্রচারণ, যুদ্ধে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি নিয়ে আজকের এই মিছিল উগ্র জাতীয় ইনকিলাব জিন্দাবাদ, যুক্ত বামপন্থী আন্দোলন জিন্দাবাদ, পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ উন্মাদনা ও বিভাজন। আক্রমণের বিরুদ্ধে সমস্ত মানব সোচ্চারণ। আসুন আওয়াজ তুলি, ভারত পাকিস্তান দ্বন্দ্বে দ্বিতীয় পক্ষের উপস্থিতি আমরা চাই না। আর নয় মায়েদের শিশুদের কন্যা রক্ত ধ্বংস যুদ্ধ, আর নয় আর নয়। ভারত এবং পাকিস্তান দুই দেশের শান্তি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চাই। দাঙ্গাবাজদের পরাস্ত করতে সমস্ত মানুষ সোচ্চারণ, যুদ্ধে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি নিয়ে আজকের এই মিছিল। এটাই তো দুর্ভাগ্য আমাদের দেশের। স্বাধীনতা, সার্বভৌমত্ব সবটাই তো বিকিয়ে দিচ্ছে মোদী সরকার। আমাদের মিছিল তার জন্য। আমাদের যেখানে সিমলা প্যাক্ট, যেখানে যা হবে দুই দেশের মধ্যে বাইলেটারাল ডিসকাশনের মধ্যে দিয়ে তার সমাধান হবে। দুই দেশের ডিজিএমওরা বসলেন, কিন্তু অদ্ভুত হচ্ছে যে তাদের আগেই ডোনাল্ড ট্রাম্প উনি ঘোষণা করছেন যে সিজ ফায়ার নাকি উনার এতে হয়েছে, তাহলে উনার হস্তক্ষেপ হবে তার কথা। এবং তার মোদি বা মোদি সরকারের পক্ষ থেকে কেউ এটা নিন্দাও করেনি, কন্ডেমও করেনি, তারা গ্রহণ করছে। তার মানে ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশ চালাবে। ভারতের মানুষ নির্বাচিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি দেশটা চালাবেন। কিন্তু আমরা দেখছি নরেন্দ্র মোদী না, আমার দেশের প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, উনি চালাবেন। এটা আমরা মেনে নিতে পারবো না। আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বটাকে রক্ষার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য বামপন্থীরা আজকে রাস্তায় নেমেছে, আমরা তাই রাস্তায় আছি। স্বাধীন হয়ে এত বছর হয়ে গেল, কিন্তু এখনো দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট দেশে নির্ণয় নিচ্ছেন বা সিজ ফায়ার ঘোষণা করছেন। সিমলা চুক্তির সময় কথা হয়েছিল, লিখিত চুক্তি, যে ভারতবর্ষ এবং পাকিস্তান ছাড়া কেউ কাশ্মীরের বিষয়ে কথা বলবে না। তাহলে নরেন্দ্র মোদী এই সিমলা চুক্তিটা ভাঙলেন কিসের ভিত্তিতে, সেটা আগে ওনাকে জবাব দিতে হবে। ট্রাম্পের কাছে মাথা নত কেন করতে হলো? ট্রাম্পের অনুযায়ী না চললে ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই হুমকির কাছে নতি স্বীকার কেন করতে হলো নরেন্দ্র মোদীকে? এর জবাবটা আগে দিতে হবে। কালকে একটি শান্তি মিছিল হয়েছিল, কিন্তু বিজেপি দ্বারা সেটাকে আটকানো হয়েছে। কি বলবেন? দেশের রাজ্যে এরকম একটা সরকার চলছে, একটা স্বৈরাচারী তৃণমূলের সরকার, তারা আছে বলে বিজেপি এই ধরনের সুযোগ সুবিধাটা পাচ্ছে। ভারতবর্ষ এটি গণতান্ত্রিক দেশ, সেকুলার দেশ, সেখানে সবার মতো করে মত প্রকাশের অধিকার আছে। সেখানে যদি কোনো মিছিলকে এইভাবে আটকানো হয় এবং তার বিরুদ্ধে যদি সেই রাজ্যের সরকার প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, তাহলে বুঝে নিতে হবে যে তৃণমূল এবং বিজেপির সেটিং এই জায়গায় রয়েছে যে এরকম কোনো ঘটনা ঘটলেও, অগণতান্ত্রিক ঘটনা ঘটলেও তৃণমূলের সরকার বিজেপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। আন্দোলন করলেই বলছে কি
দেশবিরোধী। এইটা বিজেপির প্রপাগান্ডা। বিজেপির নেতারা যে আসলে দেশবিরোধী সেই কারণে প্রধানমন্ত্রী সর্বদলীয় মিটিং ছেড়ে বিহারের নির্বাচনের প্রচারে চলে যান। সর্বদলীয় দুটো মিটিং হলেও প্রধানমন্ত্রী আসার প্রয়োজন বোধ করেন না। দেশের মানুষের জন্য রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দেন, বেকারদের কাজ দেন না। তাই বোঝা যায় যে বিজেপি আসলে দেশবিরোধী। যাতে ওদের দেশবিরোধী কার্যকলাপ ধরা না পড়ে তার জন্যে সোশ্যাল মিডিয়ায় এত হচ্ছে যে লোকজনকে পয়সা দিয়ে টাকা দিয়ে আইটি সেলের কাজ করিয়ে এইটা ঘোষণা করানো হয় যে বামপন্থীরা দেশবিরোধী। যারা সেলুলার জেলের লড়াই লড়েছিল, যারা স্বাধীনতার লড়াই লড়েছিল সহিংস আন্দোলনে, তাদেরকে দেশপ্রেমের পাঠ কারুর শেখানোর দরকার নেই। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।